কিছু কিছু সাংবাদিকরা হুম। পতিত আওয়ামী লীগ সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, রাইট। তো আপনি তো বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নিতে, তাহলে আপনি মনে করছেন যে না, এইটা একটা আমি সে আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ তো অনেক একটা বড় দল এবং তাদের তো মোটামুটি ইতিহাসটা আমরা সবাই জানি, হুম, কম বেশি আমরা সবাই জানি। আর তাছাড়া যারা এই ধরনের মিসম্যানেজমেন্ট করেছে সরকারে এবং একটা যে অবস্থাতে দেশকে নিয়ে গেছে, যে অন্যায়গুলো তারা করেছে, সেই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এবং সবাই যে অন্যায় করেছে তেমন না। কাজেই একটা দল এরকম ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বা সেটা তো সম্ভব না। সো আর যারা বিদেশে চলে গেছেন তারা বিদেশে বসে চক্রান্ত না করে তারা দেশে ফিরে এসে জনগণের কে ফেস করুন, ফেস করে প্রমাণ করুন যে আপনারা সবাই অন্যায় করেন নাই। হুম, হুম, মানে এই ধরনের কোনো একটা, এখন তো আমার ঠিক রাইট। ল্যাঙ্গুয়েজ মনে নেই, এই ধরনের একটা কথা বলেছিলাম, এটা স্ট্যান্ড, যে এই ধরনের আমি কথা বলেছিলাম। কিন্তু আমি এটা বলি নাই যে আওয়ামী লীগকে ফিরে আনা। তো যারা অন্যায় করেছে তারা দেশের বাইরে হুম, না থেকে হুম, আপনারা জনগণকে ফেস করুন, হুম, হুম, ফেস দেম, প্রমাণ করুন যে আপনারা অন্যায় করেন নাই। হুম, হুম, আর এই জনগণ বিচার করবে, যে যাদের বিচার হবে হুম, তাদের বিচার হবে। হ্যাঁ, তো ওইটাও তো তখন আমি বলেছিলাম যে সবাইকে তো আর পানিশমেন্ট দেওয়া যাবে না। হুম, হুম, যারা অন্যায় করেছে দে হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইট, হুম, দে হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড টেল দ্যাট আমি কোনো অন্যায় করিনি, প্রমাণ করো। হুম, হ্যাঁ, এগুলি তো নেতৃত্ব, এগুলি তো নেতৃত্ব। হুম, আপনি বিদেশে থেকে, আপনি বিদেশের আরেকটি দেশের মধ্যে থেকে, সেখান থেকে আপনি হুঙ্কার দেবেন আমি আজকে আসছি, কালকে আসছি, পরশু আসছি, ইউ ফেস ইট। এদেশে কি ফেস করেননি? এদেশে এদেশে তো প্রমাণও আছে। এখন আমি বললে হয়তো মনে করবেন অন্যরকম। কিন্তু আমি না, এদেশে তো আমার এ- একদম এ- এ- আমার আমা- একদম মনে আছে না, আপনার আমি এই আমি আমি কথাটার আমি তো মধ্যেও। শেষ করি, জি, জি, আমি তো শেষ করি। জি, জি। আমাদের এই যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি কি ফেস করেন নাই? হুম, 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 উনি তো ফেস করেছেন। উনি তো কোনো দেশে চলে যেতে পারতেন। হুম, তো আরো অনেক, আমি অনেক এক্সাম্পল দিতে পারি। আমি সেই কথাটা বলেছি। আমি আহ, এবং সেটাকেই নিয়েই কিছু সংখ্যক পলিটিক্যাল, কিছু নন পলিটিক্যাল লোক যেতেন। আমি তো পরে হাসনাত আবদুল্লাহ, যখন হাসনাত আবদুল্লাহ, হুম, সার্জিস, হুম, আমি যখন এদের সিএমএইচে দেখা করতে গেলাম, হুম, দে অল টু হেল্প মাই হ্যান্ড এন্ড বলছে, স্যার আমরা ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি বিষয়টা। হুম। আপনি হাসনাতকে এখনো জিজ্ঞেস করেন, ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, ও বলবে যে, আমরা বুঝতে পারিনি। এবং কিন্তু আমার সাথে বহুবার বহুবার রাইট। এদের আলোচনা হয়েছে যে এখন আমরা ভুল করেছি। এখন আপনি এটা মানে আমার মনে হয় জনাব হাসনাত আবদুল্লাহ এবং জনাব সার্জিস আলমও হয়তো এটি শুনে থাকবেন। আপনি প্রকাশ্যেই বলছেন যে তারা আপনার কাছে স্বীকার করেছেন যে এটি তারা ভুল করেছেন। কিন্তু আমি আমি কিন্তু যখন আপনি এই কথা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই তারা বাংলাদেশে আইন ফেস করুক এবং তারা এটা দেখুক, এবং আপনি এখন যেটা বললেন এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের মানে আমি বুঝলাম না, মানে আমি কোনো ধরনের যেটাকে তারা ইল ইন্টেনশন হিসেবে বলতেছিল সেটা আমি ওই সময় দেখি না, এখনো দেখতেছি না। কিন্তু যারা দেখলো তারা কেন দেখলো বলে আপনার কাছে মনে হয়? মানে কেন, মানে মানে আপনার বিরুদ্ধেই কেন? আপনি কি তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন? আপনি কি তাদের মানে আপনাকে কেন এটা করা হলো? মানে আপনি কি ইলেকশন এই করবেন আমি ঠিক এরকম একটা ভাব? আমি না, 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 ইলেকশন করলে আমি তো ধরেন বহু আগে করতে পারতাম, রাইট, আপনি জানেন এটা ভালো করে। রাইট। হ্যাঁ, হ্যাঁ, অফার আমার কাছে ছিল, বাট আই ডিড, হুম, দ্যাট ইজ নট দি ইস্যু। আমি ইলেকশন না করেও তো ইউ ক্যান, ইউ ক্যান সার্ভ দ্য হুম, কান্ট্রি হুম, অ্যাজ হুম, মেনি অফ আস হ্যাভ বিন ডুইং, তাই না? হুম, হুম, তো আমার কথা হলো যে আমি বাংলাদেশ, আমি বাংলাদেশি, বাংলাদেশ আছে বলে আমি এখানে আসছি, যেখানে হুম, আমি এখন হুম, বসে আছি, আমার হুম, পরিচিতি যেটাই বলেন। হ্যাঁ, তো বাংলাদেশ না হলেও তো আমার তো এই পরিচিতি, আপনার সাথে আমার দেখাও হতো না, হুম, হুম, আলাপ হতো না, কখনো আলোচনা হতো না। হাওয়ার যেটা আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আহ, আহ, কেন তারা আমার উপরে রাগান্বিত হলো, অথবা আমার পোর্টফোলিও তো অনেকের কাছে পছন্দ হয়নি। হুম। কারণ আমি মাঝে মধ্যে একটু আনকম্প্রোমাইজ অ্যাটিটিউডে থাকি। হুম। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার বোধহয় মানে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আবার একটু লগ আউট করে বোধহয় লগ ইন করতে হবে। আমাদের যে প্রোডিউসার আছেন তিনি হয়তো আপনাকে সাহায্য করবেন। আমি এর মধ্যে একটু সেরে নেই, আপনি এটা একটু মানে ফিরে আসেন।
আমি তো শুনতে পাচ্ছি এখন। আপনি কি হ্যাঁ, এখন শুনতে এখন পাচ্ছি। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা। এখন শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ আপনি হ্যাঁ, কন্টিনিউ করুন। ধরেন না জি, ধরেন। জি, কন্টিনিউ করুন। আমি যে কথা বললাম যে আপনি তো আমাকে অনেকদিন থেকে চিনেন, হুম, আজকে নতুন না, হুম। অনেক বছর, হ্যাঁ, রাইট। প্রায় 12-14 বছর হয়েছে। আমি আমি সো বলব আমি ২০০১ সাল থেকে, তাহলে ২৫ বছর দুই আপনার হাজার কাছে। ওকে 2001 সাল থেকে আপনি জি, আপনার সাথে জি, মোটামুটি আমনে সামনে আছে জি, বহুবার। জি। তো আমি তো আপনার আপনার চোখে কি আমি কেউ চেঞ্জ হয়েছে বলে মনে করেন? না, না একেবারেই না। না না। কিন্তু কিন্তু তো ইন্টারেস্টিং আমি ব্যাপার আমি হচ্ছে, আপনি হাসনাত এবং সার্জিস সাহেব আপনাকে বলেছেন যে ওইটা ওনারা বুঝতে পারেন নাই। ফেয়ার এনাফ, ওনারা তরুণ, ওনারা বাইরে থেকে অনেক এক্স্যাক্টলি, কিছুই হ্যাঁ, বুঝতে না পারতে পারেন, আমি এতে উনাদের দোষ দেখি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও কি ভুল বুঝেছিলেন বা কেউ তাকে ভুল বুঝিয়েছিলেন? কারণ উনি তো সেটা হতে ব্যাপারটা পারে। সামনে আনলেন। না না, সেটা হতে পারে, কারণ হুম, কিছু প্রসেশন টোসেশন হয়েছিল, আচ্ছা। পলিটিক্যাল পার্টির কয়েকজন এরকম করেছিল, বাট হুম, হয়তো উনি একটা চাপে আসছিলেন বা ওনাকে কেউ কিছু বলেছিল, আই ডোন্ট নো, আই হ্যাভ নো। উনি আমাকে কোনোদিন বলেননি যে উনি কারোর কথায় নাকি এটা কিছু বলেন নাই, তো আমিও জিজ্ঞেস করিনি কখনো। আমি কারণ আমি আমি তো কি আমি কি লক্ষ্য করছিলাম সেটা আমি আপনাকে বলি। অনেকেই জি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে যখন ক্ষমতা আসলো, আপনি তখন নির্বাচন কমিশনে ছিলেন, এবং নির্বাচন কমিশনার হিসাবে আপনি এবং প্রধান নির্বাচন কমিশনার দুইজনের নাকি অনেক ইচ্ছা ছিল বিএনপিকে বাদ করে দেওয়ার জন্য। সেজন্য আপনারা ধানের শীষ বিএনপির বিদ্রোহী পার্টিদের তুলে দিতে চেয়েছিলেন, সেজন্য আপনারা আওয়ামী লীগের সাথে একটু ক্লোজ। আবার আপনার বিরুদ্ধে অভিযোগের, মানে আমি দর্শকদের মতামত থেকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন যে সাইফুল ইসলাম শাহীন তিনি বলছেন যে তিনি, মানে আপনার কথা, নির্বাচনের আগে হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদকে কিভাবে ফেরি দিয়েছেন, যার কারণে আব্দুল হান্নান স্থানীয় নির্বাচনে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন, দয়া করে এই প্রশ্নটি করবেন। আপনার বিরুদ্ধে কিন্তু এই যে ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্র হয়ে নাগরিক পার্টি, তারপরে এটা জাতীয় নাগরিক দল যেটা এনসিপি, সেইটাকে সমর্থন করার অভিযোগ আছে। মানে সব পক্ষই আপনার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করছেন যে আপনি আহ, দা- আসলে। দেশে দেশে কত 18 কোটি লোক আছে। হুম, হুম, 18 কোটি, 18 কোটি লোকের 18 কোটি ওপিনিয়ন হতে পারে। হুম, লেটেস্ট যেটা বললেন, হুম, হ্যাঁ, আমিও প্রথম প্রসঙ্গে যেতে চাই না, কারণ অনেকে এম্বারেস হবেন এখন, হুম, অনেকেই এম্বারেস হবেন, এটা আমরা করিনি বা হুম, করার চেষ্টাও করিনি আমি। হুম, আই এম দ্য লাস্ট পার্সন, হ্যাঁ। সেটা আপনি পরে আমার, এখন আমি যদি নাম নেই হুম। কারা বেশি প্রেশারাইজ থেকে কিভাবে করিয়ে এনেছে, এটা এম্বারাসিং, খুবই এম্বারাসিং হবে, কারণ এখন এখন অনেকে অনেক উচ্চ পদে আছে, হ্যাঁ। এটা কি তো ২০০৭-এর নির্বাচনটার কথা বলছেন, স্যার? 2000 যে কথাটা আপনি বললেন যে আহ, না, ওই হান্নান মাসুদের ফেরির কথা বলছেন। আচ্ছা, আমি হান্নান মাসুদের ফেরির কথা বলি। হান্নান মাসুদের ফেরির কথা, জি, না, আমি আগেরটা বললাম আর কি, এখন জি। আমি ওই সঙ্গে যাচ্ছি। হান্নান মাসুদের ফেরির কথা হলো, এই ফেরিটা আমি যখন উপকূলে, অনেকেই জানেন না যে প্রায় 30, 40, 50 বছর উপকূলের কতগুলো এলাকাতে কোনো ফেরি দেওয়া হয় নাই, হুম, কারণ সেখানে যারা প্রভাবশালী ছিল হুম। তাদের ব্যবসা ছিল স্পিডবোট ব্যবসা। আচ্ছা। এবং সেটা আমি দক্ষিণ থেকে শুরু করি, কুতুবদিয়া, হাতিয়া, মহেশখালী, সন্দ্বীপ। এখানে যারা প্রশ্ন করেছে তাদের যদি সেই এলাকার লোক হয়, তাদের জিজ্ঞেস করেন যে শেষ ফেরি তারা কবে চড়েছিল এর আগে। হুম, এই কুতুবদিয়া হলো লাস্ট, হ্যাঁ কুতুবদিয়া থার্ড লাস্ট। প্রথমে আমি গেলাম মহেশখালীতে, মহেশখালীতে ফেরি দেওয়া হলো, ফেরি ছিল, ফেরি দেওয়া হলো, কারণ মহেশখালীর লোকজন বেশি। আহ এটা এটা পিছনে মহেশখালীর লোকজন যেমন ছিল, হুম, মহেশখালীর একজন আপনার আমার খুব ক্লোজ ছিলেন, প্রফেসর সাহেব। জি। উনি 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 আমাকে ধরে, আমি নাম নাই বললাম, হুম, হুম, উনি আমাকে খুব প্রেস করে প্রথম থেকে, তা আমি মহেশখালীতে নিজে গিয়ে নিজে হুম, দেখলাম যে হ্যাঁ একটা ফেরি দরকার, ফেরি দিলাম। তারপরে সন্দ্বীপটা তো একেবারে আইসোলেটেড ছিল। সন্দ্বীপ আপনি জানেন সবচেয়ে বড়, হুম, হুম, ওয়ান অফ দি বিগেস্ট ইয়ে। হুম, হুম, আর উপকূলীয় এলাকা সন্দ্বীপে দেওয়া হলো। তারপরে আমার কাছে থার্ডে ছিল আপনার এই হাতিয়া। হুম, হুম, হাতিয়াতে ফেরি ছিল না, হুম, হাতিয়াতে স্পিড বোটে যেত, আর একটা সি ট্রাক ছিল, এক থেকে দুটো সি ট্রাক। হাতিয়ার লোকজন, দ্বীপবাসী বলে একটা অর্গানাইজেশন আছে, হুম, হুম, তারা আমার কাছে যখন আসলো তখন আমি বললাম, দেখেন হাতিয়াতে ফেরি দিতে হলে আপনাদের রেডিমেড রাস্তাঘাট নেই, হুম, হুম, ফেরির জন্য
ফেরিতে গাড়ি নামাবেন, সেই গাড়ি নামাবার অবস্থা আপনার চেয়ারম্যান ঘাটে নেই। চেয়ারম্যান ঘাট মানে নোয়াখালী পরশু, সেখানে এটাকে তৈরি করতে হবে, এবং এটাকে তৈরি করতে একটা বাজেটের দরকার হবে। এবং এটা এখন রেকর্ডে আছে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে বহুবার চিঠি লিখে থেকে আমরা 30 কোটি টাকা চেয়েছিলাম। সেই 30 কোটি টাকা আলটিমেটলি বোধহয় ফাইন্যান্স সেক্রেটারি, এখনো একই ফাইন্যান্স সেক্রেটারি আছেন, খায়রুজ্জামান সাহেব আমাকে বললেন যে স্যার অলরেডি স্যাংশন দিয়ে দিচ্ছি, কিন্তু টাকাটা এখন পাবে না। এখন বিআইডব্লিউটিএ কে বলেন যে তারা তাদের বাজেট থেকে যেন রাস্তাটা তৈরি করে। ওই রাস্তাটা বোধহয় এখনো কমপ্লিট পাকা হয়নি। এটা করা, এবং আমার হাতে কোনো ফেরি ছিল না। ফেরি, নতুন ফেরি শিপইয়ার্ড থেকে পাওয়ার কথা, একটা আনন্দ, একটা ট্রিঅ্যাঙ্গেল থেকে আমার ফেরি পাওয়ার কথা। এদের টাকা পয়সা দেওয়া হয় নাই, এটা নিয়ে অনেক একটু করে টাকা পয়সা দিয়ে আমি ফেরি যখন পেলাম, তখন ইট ওয়াজ অলমোস্ট আমাদের টেনিওর প্রায় শেষ অবস্থা। হ্যাঁ, তো রাস্তা টেম্পোরারি তৈরি করে তাড়াতাড়ি করে আমি বললাম ভাই টেনিওর থাকতে থাকতে দিতে চাই। হান্নান মাসুদ কয়েকবার আমাকে ফোন করেছে, আমার সাথে একবার দেখাও করেছে, হাতিয়ার অন্যান্য লোকজন দেখা করেছে। হাতিয়াতে গিয়ে আমি হাতিয়া বন্দর ঘোষণা করেছি, সেখানে বলেছি যে ফেরি কামিং। তো এটা একটা কাকতালীয় ব্যাপার, এই ফেরিটা দিতে দিতে 30 জানুয়ারি আমি যেতে পারলাম না, আমার সচিব গিয়েছিলেন। সেখানে বোধহয় যদি নষ্ট না করে থাকে, এখন আমার নাম ফলক লাগানো আছে, এখনো নাম ফলক লাগানো আছে। হ্যাঁ, এখন শোনেন, আমাদের দেশে যারা পলিটিক্স করে, যারা স্মার্ট পলিটিশিয়ান, তারা কিন্তু সবকিছু কৃতিত্ব নেয়। আমি আপনাকে একটা কথা প্রসঙ্গে কথা বলি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো আমরা শুনি সবই খারাপ কাজ হয়েছে, কি ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে দেশটা যেই অবস্থা চলে গেছিল সেখান থেকে টেনে উঠায়নি। আজকে যে সরকার যে বাজেটটা দিল, সেখানে অনেক সংস্কারের কথা বলা হলো, ব্যাংক সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো কেউ কোনো ক্রেডিট দেয় যে পলিটিক্স করতে গেলে আপনি বলবেন যে এটা খালেদ মহিউদ্দিন করছে, এই জন্য আমরা পেয়েছি। আপনাদেরকে আমরা অনেক ক্রেডিট দিতে চাই, সেই ক্রেডিটটার প্রসঙ্গে আসছি। তো এর মধ্যে একটু দর্শকদের না, আমি আপনাকে কথাটা বললাম, যে নিয়ে এই প্রশ্নটা করেছেন তার মনে হয়তো এই প্রশ্নটা দেখতে পারে, কিন্তু কেউ যদি অ্যাডভান্টেজ নেয় এটা, হ্যাঁ, কেউ যদি অ্যাডভান্টেজ নেয়, তাহলে আমি বলবো যে উনি একটু দেখেন যে তার মনে প্রশ্নটা কেন, তার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন মাহমুদুর রহমান শামীম, তিনিও ফেরি আনতে চেয়েছিলেন কিন্তু ফেরি আনতে পারেন নাই। আপনি এটা নিয়ে লম্বা করতেও পারেন, মানে ফেরি তো দেয়া হয়েছে, এখন এটা হান্নান মাসুদের ক্রেডিটের লাইনে গেছে না মাহমুদুর রহমান শামীমের ক্রেডিট লাইনে গেছে, সেইটা হচ্ছে আর কি একটা প্রশ্ন। আচ্ছা, আমি কয়েকটা ছবি আমার কাছে ছিল, দেখাতে পারতাম যে ওখানকার কিছু প্রমিনেন্ট লোকজন যারা বুয়েটে চাকরি করছে, কয়েকজন টিচার আমার কাছে এসেছিলেন, এবং ওনাদেরকে আমি একই কথা বলেছি। আমার কাছে অ্যাপ্লিকেশন, আমি ভাই আমি এটা ইট ইজ আন্ডার কনসিডারেশন, বাট দিস আর দ্য প্রবলেম। আপনি রাস্তা না হয় আমি ফেরি দিলাম, গাড়ি উঠবে ওখানে কোত্থেকে? মানে এই রাস্তাতে গাড়িটা নামতে হবে। রাইট রাইট। এখন এখন আমি কাঁচা রাস্তায় ফেরি দিয়ে বললাম এখন তুমি ট্রাক নামাও, লোডেড ট্রাক পানির মধ্যে যখন পড়বে তখন ওইটা হয়তো ওনারা হয়তো ভাবছে যে কান টানলে মাথা আসে, ফেরি হইলে রাস্তাও হয়ে যাবে। রাস্তাটা এখনো আমি জানি না এখনো রাস্তা পাকা হয়েছে কিনা, না, তবে আমি বলতে আমি আসলে একটু ইয়াতে আসতে চাই আরেকটা। আমি লাস্টে কথা বলি যে ওনাদেরকে আমি অনুরোধ করব যে এই কয়েকদিন আগে আমাকে একজনের একটা মেসেজ পাঠিয়েছে যে আমার মাই মাদার ডাইড বিকজ শি কুড নট, ওনাকে স্পিড বোটে নিয়ে যেতে পারিনি রাতে অন্ধকারে, মানে ঢেউয়ের জন্য। আজকে এখন আমার বৃদ্ধ বাবা নোয়াখালী থেকে সরাসরি ফেরিতে চলে আসে। তো ফেরিটা তো একজনের জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল পলিটিক্স করার জন্য দেওয়া হয়নি। অ্যাবসলিউটলি। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকরা একটু পড়ি। হাবিব প্রধানিয়া, ওনার নাম খালেদ মহিউদ্দিন ভাই, আপনি বিএনপি নেতাদেরকে কেন টক শোতে আইনা মানে প্রশ্ন করেন না, না কি করেন না, বা দর্শনের কথা বলেন না, সেটা একটা বললো। আমি জাস্ট একটা খালি একটু ছোট করে বলি যে গত 2 মাসের কম সময় থেকে যদি আমি ধরি যে আমাদের অনুষ্ঠানে এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব রবিউল, এই সংস্কৃতিমন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, আজিজুল বাড়ি হেলাল যিনি বিএনপির একজন নেতা, তারপরে হচ্ছে নরসিংদী আরেকজন সংসদ সদস্য যিনি মুন্সিগঞ্জ জেলার সংসদ সদস্য, বিএনপি থেকে নির্বাচিত মুন্সিগঞ্জ জেলার সংসদ সদস্য। আমি দেখতে পাচ্ছি এইখানে বিএনপির আরও
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে হুম্মাম কাদের চৌধুরী, আমি দেখতে পাচ্ছি নীলুফার মনি, আমি দেখতে পাচ্ছি পানি সম্পদ মন্ত্রী। মানে আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। মানে কেন মনে হলো যে বিএনপির লোকদেরকে আমি আয়না প্রশ্ন করি না